আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যেই গল্পটা শোনাবো সেটা কোনো গল্প না, সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি একজন আবিয়াত মেয়ে, বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখতে আসে। তো কোনো জায়গার ছেলে আমার খুব বেশি একটা পছন্দ হয় না। হুট করে একদিন হঠাৎ করে একটা ছেলে দেখার কথা বলে তো আমার বাড়িতে আসে। আসার পরে আমাকে দেখে খুব পছন্দ করে ফেলে। তার মাকে সাথে করে নিয়ে এসেছিল দেখার জন্য। পরে ছেলের ব্যবসা বাণিজ্য কথাবার্তা বা ছেলেকে দেখে আমার বাবা মার খুব পছন্দ হলো এবং আমারও খুব পছন্দ হয়েছে। পরে আমাদের ওই অবস্থায় বিয়ে দিয়ে দিল, বললো যে আমাদের দেরি হবে না, আমরা এক্ষুনি মেয়ে নিতে চাই, বিয়ের ব্যবস্থা করেন। পরে দিন তারিখ আর ঠিক করার লাগলো না, ওই তাড়াতাড়ি করে ওই অবস্থা আমাকে বিয়ে করে ফেলে। পরে আমার বাবা মা চিন্তা করলো, ছেলে যেহেতু দেরি সহ্য হচ্ছে না, এখনই বিয়ে করতে চায়, তাহলে করেন। পরে বিয়ে করলো। বিয়ে করার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন একটা কথা লুকা রাখছিল, যেটা বলতে দেয় নাই। তাদের একটা কথা ছিল যে এই ব্যাপারটা তারা বলবে, বিয়ের আগে বলবে। কিন্তু ছেলেটা আমাকে দেখে এত পরিমাণে পছন্দ হয়ে গেছে। পরে তার মাকে বলছে যে মা, আমি যদি আমার এই ব্যাপারটা বলি, হয়তো দেখা গেল মেয়েটা বিয়েতে রাজি নাও হতে পারে। পরে রাজি, এই জন্য আমি আসছি, বলিনি। পরে আমি বললাম যে কী ব্যাপার আমার কাছে লুকা রাখছো? সেটা সময় হলে জানবা। পরে এইভাবে আমাদের বাসর ঘর হলো, কয়েকদিন কেটে গেল, বিয়ার প্রায় 1 মাসের মতন কেটে গেল। তবে বাড়িতে তার একটা বড় ভাই দেখলাম। কিন্তু একটা বিষয় জানতে চাইলাম, আচ্ছা বড় ভাইকে তো আমাকে যখন দেখতে গিয়েছিলাম তখন মা আর তুমি সাথে গিয়েছিলাম, তোমার বড় ভাইকে তো সাথে নেওয়া উচিত ছিল। না, আমার বড় ভাইকে আমরা কোনো সমাজে কোথাও গেলে কোথাও নিই না, কোনো কাজে তাকে ডাকি না। বললাম কেন ডাকো না? না, ওটা তোমার জানার দরকার নেই। ডাকি না, হয়তো কোনো সমস্যা তো আছেই। তো আমি ভাবছিলাম হয়তো মেন্ডেল টেন্ডেল বা তেমন একটা কথা বুঝা বলতে পারে না, তেমন একটা চালাক চতুর না, একটু বোকা টাইপের, এটা মনে করছিলাম। কারণ তার সাথে তো আমি তেমন একটা কথাই বলি নাই, আর বলার সুযোগও পাই নাই, আর কথা বলতে দেয়ও না। আমার কাছাকাছি আমার ভাসুরকে আসতেও দেয় না। সেই তার বাবে থাকে, আমি আমার বাবে থাকি। তো এইভাবে দেখতে দেখতে 2 মাস হয়ে যায়। পরে একদিন আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড বলতেছে, তোমার বাবা মাকে বলো আমি তো বিদেশে চলে যাব, সেটা জানা দাও। তো আমি বলছি কেন তুমি বিদেশে যাবা? আসলে আমি 5 বছর বিদেশ থেকে আমি দেশে আসছি বিয়ে করার জন্য, কিন্তু তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, তাই আমি বিদেশের ব্যাপারটা তোমাদেরকে বলিনি, যদি তোমরা বিয়েতে রাজি না হতা, এর কারণে। পরে আমি ওনারে বলি, তুমি তো ঠিকই বলেছ, আসলে তুমি যদি বলতা বিয়ের পর আমাকে রেখে বিদেশে চলে যাবা, তাহলে সত্যি আমি বিয়েটা করতাম না। কারণ একটা মেয়ে বিয়ে করে কিসের জন্য? যেটা আমার বাবা মা দিতে না পারে সেটা যেন তোমাদের কাছ থেকে আমি পাই, এই জন্য তো বিয়েটা করব। কিন্তু এটা যখন আমি তোমাদের কাছ থেকে পাইলাম না, তাহলে আমি কেন বিয়ে তাহলে তোমার আমি কেন যেতে দেব বলো? পরকা যাই হোক, এখন তো আমার যাওয়া লাগবে, আমার যে ব্যবসা বাণিজ্য সব প্রবাসে থাকি আমি সব করি। এখন বিয়ে হয়ে গেছে পিছনে কথা বলে তো লাভ নেই। আমি বললাম হ্যাঁ দেখো, যাই কিছু করব আমাদের ভালোর জন্য করব। যখন আমাদের দুজনের মধ্যে আর একটা মেহমান চলে আসবে 1 বছর পরে, তখন তো আমাদের অনেক টাকা, অনেক খরচ লাগবে। তো আমি লক্ষ্মী সোনা, এখন আপাতত তুমি এইভাবে থাকো, বিয়ের পরে আমরা একটা ফুটফুটে বাচ্চা নেব, বিদেশ থেকে আসার পরে আমরা একটা ফুটফুটে বাচ্চা নেব, তখন বাচ্চা হওয়ার পরে আমি আর কখনো বিদেশে যাব না।
তাই বেশি না, আর 5টা বছর থাইকা নিজের গুছায় গেছে আমি চলে আসবো। তখন আমি বললাম, কি বলতেছো, মাত্র 1 মাস হলো, 1-2 মাস হয়েছে আমাদের সংসার জীবন, 5 বছর থাকবা? আমার বাপ মা তো ইচ্ছা করে বসে বসে আমাকে খাওয়াইতে পারতো, কিন্তু এই 5 বছর আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো? কয়, লক্ষ্মী সোনা, কষ্ট হলো, তুমি থাকো। পরে আমি আর কি করব, কষ্ট হিসাব মনে করে আমি রইলাম, থাকগা, ভাতও না মাছও না, যে না খেলে মরে যামগা। স্বামীর ব্যবসা তো ঠিক রাখুন লাগবো, কারণ ছেলে মানুষের পকেটে টাকা না থাকলে ঘরের বউর কাছেও দাম পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। সব দিক চিন্তা করে আমি আমার স্বামীকে যাইতে দিতে রাজি হলাম, বাবার বাড়িতে জানালাম। তারপর আমি স্বামী চলে গেল গা। স্বামী চলে যাওয়ার পরে আমি দেখলাম আমার শাশুড়ি অল টাইম আমাকে চোখে চোখে রাখে, এবং তার যে ছেলে আছে মানে আমার বাসুর আছে তাকে খুব চোখে চোখে রাখে। কোথাও চা খাইতে চাইলে চাটা সে নিজে এনে দেয়, একা একা কোথাও ছাড়ে না। পরে আমি একদিন জিজ্ঞেস করলাম আমার শাশুড়িকে, আম্মা, আপনার ছেলেটাকে আপনি এইভাবে চোখে চোখে রাখেন কেন? আপনার ছেলে তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, সে তো আর পাগল না। আমি ওনার কথাবার্তা শুনে বুঝতে পারছিলাম যে আমাদের মতো সুস্থ মানুষ, তাহলে কেন আপনি এভাবে তাকে চোখে চোখে রাখেন? পরে আমার শাশুড়ি বলে, বৌমা, তুমি তো নতুন আসছো, আসলে তুমি সময় হলেও সব জানতে পারবা, এখন তোমার এই ব্যাপারে জানার দরকার নেই। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তার আমার স্বামীও বিদেশে গেল। তা আমার স্বামী বিদেশে যাওয়ার পরে 3-4 বছর হয়ে গেল। 3-4 বছরের মধ্যে খুব ভালোভাবে চলছিলাম। আমার শাশুড়ও আমাকে চোখে চোখে রাখতো, আমার এই ভাসুরকেও চোখে চোখে রাখতো। ঠিকঠাক মতনই আমাদের সংসারটা চলছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে একদিনকা আমার শাশুড়ির বুকে একটা ব্যথা ছিল, সেটা বেড়ে গেছে। পরে আমার শাশুড়ি বলল, বাবা, তুই তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে যা। এখন আমার ভাসুরে হাসপাতাল নিয়ে গেছে, তাদের সাথে আমিও গেলাম। যার পরে চিকিৎসা চলতেছে আমার শাশুড়ির। মোটামুটি হাসপাতাল নেওয়ার পরে মোটামুটি সুস্থ হয়ে আছে। পরে ডাক্তাররা বলল এখানে তার 4-5 দিন থাকা লাগবে, তারপর ওকে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে। পরে আমিও চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, থাক। পরে হাসপাতাল থেকে বলল আমাদের রুগী আমাদের দায়িত্ব থাকবে, আমাদের এখানে রোগীর সাথে কেউ থাকতে পারবে না। পরে এখান থেকে চলে যেতে হবে। যখন আমার শাশুড়ি বললাম এই ঘটনা, তখন বললো, মা ঠিক আছে, তাহলে চলে যাও, আর একটু খেয়াল রেখো নিজের দিকে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখবো। তখন আমাকে একটা কথা বলছিল আমার শাশুড়ি, যে বৌমা, তুমি না একটা কথা জিজ্ঞাসা করতে চাইছিলা, যে কেন আমি আমার ছেলেকে নজরে নজর রাখি? তুমি জানো না বৌমা, আমার ছেলে না অনেক খারাপ, অনেক মেয়েদের দিকে নজর দেয়, খারাপ চোখে তাকায়, খালি মেয়ে মানুষ হলেই চলে। জোর করে হইলো আমার ছেলে বদমাশি করে, কয়দিন জেলও খেটে এসেছে, জেল খাটার পরে হেই যা তাই করে। মায়ের মন, ছেলের বিপদের কথা শুনে তো ঘরে থাইকা পারি না, টাকা পয়সা দিয়া ছেলেদের উদ্ধার করে জরিমানা দিয়া চলে আসি। এখন তোমাকে নিয়ে আমার সারাক্ষণ ভয় হয়, আমি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকবো, আর তুমি বাড়িতে একা একা থাকবা, আমার একটু ভয় লাগে। তখন আমি বললাম, ও এই ব্যাপার? আরে মা, আমি তার আপন ছোট ভাইয়ের বউ, আমার দিকে সে একদম কুনজরে তাকাবে না, আর তাছাড়া আমি খুব ভালোভাবেই থাকবো। পরে বলছে, বোমা সাবধানে থাকো। আমি বলছি, আচ্ছা বোমা, আচ্ছা মা। পরে বলে যে দরজা জানলা ভালো করে লাগায় কিন্তু ঘুমাইবা। আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 3-4 বছর কাটিয়ে দিলাম। ভাই তো সবসময় মার সামনে ভালো আচরণ, ভালো ব্যবহারই করতো, তাকে তো সবসময় আমার কাছে ভদ্রই মনে হতো। আবার চিন্তা করলাম হয়তো জীবনে কোনো একটা কারণে ভুল করেছে, এই জন্য শুধু শুধু মা সারাক্ষণ সন্দেহ করে।
সবসময় তো একরকম ভুল করে না, এখন তার বয়স হয়ে গেছে, এখন কি আর ওরকম ভুল করব? তো যাই হোক, মার কথাটা আমি বেশি একটা গুরুত্ব দিলাম না। আমি নিজেকে ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করলাম। একই সাথে রিক্সায় আমার ভাসুর আর আমি উঠলাম বাড়ি যাওয়ার জন্য। পরে রিক্সা দেখলাম একটু হালকা পাতলা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে। যে ভাঙাচোরা হালকা পাতলা যে ভাঙা রাস্তাটা, সেটা দিয়ে একটা রিক্সায় গেলে তেমন একটা ঝাঁকি হয় না, হালকা পাতলা ঝাঁকি, যেটা নিজেকে কন্ট্রোল করা যায়। কিন্তু ওই ঝাঁকির বাহানা ধরে একটু পর পর আমার শরীরের উপর ঠাস ঠাস করে আমার ওই ভাসুরটা ঢুলা পড়ে। বুঝা যায় ঝাঁকিতে ইয়া করছে, ইচ্ছা করে আমার এই কাঁধের সাথে কাঁধ বাজা দেয় ঝাঁকড়ায়। পরে আমি যতটুকু চাপি, আস্তে আস্তে সেও আরও চাপে। পরে আমি বুঝতে পারলাম আসলে তার মতি গতি বেশি একটা ভালো না। তারপরে চিন্তা করলাম হয়তো ঝাঁকির কারণে এরম হতে পারে, থাক, সব ঠিক হয়ে যাবে। এটা ভেবে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া, আপনার রাতের জন্য আপনার কোনো খাবার দাবার দেবো? বললো যে না, বাইরের থেকে তো আমরা হাসপাতাল থেকে, দোকানের সামনে থেকে তো খেয়ে এসেছি, এখন আর রাত্রে আমি কিছু খাবো না, কিছু রান্না করার দরকার নেই। তা আমি আমার ভাবে দরজা জানলা ভালো করে লাগাইয়া শুয়ে পড়লাম। পরে অর্ধেক রাত্রে কালে আমার প্রস্রাবের চাপ ধরলো। আমি উঠে দেখি সেই তার দরজার সামনে বসে বসে মোবাইল টিপতেছে। পরে আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পরে যখন বের হলাম, বের হয়ে দেখি যে সেখানে আমার ভাসুর নাই। তো আমি ভাবলাম হয়তো তার ঘুম ধরছে না, কোথাও গেছে আর নয়তো রুমের ভিতরে শুয়ে পড়ছে, রুমটাও লাগানো দেখলাম। পরে ওটা ভেবে আমি চুপচাপ আমার ঘরের ভিতরে দরজাটা লাগিয়ে শুয়ে পড়েছি। শেষের রাত্রের দিকটা হঠাৎ করে দেখি আমার বুকের উপরে ভার। পরে চোখটা মেলে তাকায় দেখি আমার ভাসুর আমার উপরে। তখন আমি তো অবাক হয়ে গেলাম যে ভাইজান, আপনি আমার উপরে এসব কি করতেছেন? পরে আমার ভাসুর বলল যে যা করতেছি ভালোই করতেছি, 4-5 বছর ধরে তোমাকে আমি দেখে দেখে রাখতেছি, মুখের সামনে খাবার নিয়ে ঘুরতেছে, আমি খাইতে সুযোগ পাই না আমার মায়ের জন্য। আজকে যেহেতু মা নাই, ভাইও কাছে নেই, তাই আজকে তো সুযোগ। তখন অর্ধেক কাজ যেহেতু করে ফেলেছি, বাকি কাজটা করতে দাও। পরে আমি দিতে চাইলাম না, এক পর্যায়ে জোর করা আমার ভাসুরে আমার সব কিছু লুটে নিল, শারীরিক দেহের চাহিদাটা সে মিটিয়ে নিল। তারপরে আমি কান্না ভেঙে পড়লাম। পরের দিনকা আমি লজ্জায় ঘৃণা কাউকে কিছু না বলে বাপের বাড়ি চলে যাই। তো বন্ধুরা, যাদের পরিবারে এরকম খারাপ লুচ্চা বদমাশি ভাসুর সাজে থাকে, তাদেরকে তোমরা উচিত শিক্ষা দাও। আর পরিবারের একজন যদি খারাপ থাকে, কখনো বিশ্বাস করবে না, সাবধানতাভাবে থাকবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।